আপনার বাচ্চা কি আপনার কথা শুনছে না? বারবার জেদ করছে, মোবাইল ছাড়ছে না? তার কি পড়াশোনায় মন নেই? বারবার রাগারাগি করছে? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজ আমি এমন কিছু বৈজ্ঞানিক, মানসিক এবং শাস্ত্রীয় উপায়ের কথা বলবো, যা নিয়মিত মানলে সন্তানের আচরণে পরিবর্তন আসতে বাধ্য। এটা প্রমাণিত সত্য। বন্ধুরা, অনেক বাবা মা ভাবেন আমার ছেলে বা মেয়ে দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা শুধু বাচ্চার নয়, সমস্যাটা বাড়ির পরিবেশ, ব্যবহার এবং কিছু অজানা ভুলে। আজ আমরা জানব কোন ভুলের কারণে সন্তান ধীরে ধীরে অবাধ্য হয়ে যায় এবং কি করলে সে শান্ত, মনোযোগী এবং কথা শোনার অভ্যাস গড়ে তুলতে শুরু করবে। ভিডিও শেষে আমি 3টি বিশেষ উপায়ের কথা বলবো, যা আপনার সন্তানকে আপনার কথা শুনতে বাধ্য করবে, যার ফল বহু পরিবার ইতিমধ্যেই পেয়েছেন। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে একবার প্রয়োগ করেই দেখুন না, নিশ্চিতরূপেই আপনি এর ফল পাবেনই পাবেন, কথা দিলাম। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র, পারিবারিক শান্তি ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমাদের শাস্ত্রে সন্তান মানুষ করার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। মহর্ষি চাণক্য তার নীতিশাস্ত্রে একটি অতি মূল্যবান শ্লোক উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তারয়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রবৎ আচরেত। অর্থাৎ প্রথম 5 বছর সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করুন, পরের 10 বছর তাকে নিয়ম এবং শাসন শেখান, আর 16 বছর পার হলে তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করুন। বন্ধুরা, শুধু ভয় দেখিয়ে সন্তানকে ভালো করা যায় না, ভালোবাসা এবং নিয়ম দুটোই সমান দরকার। দেখবেন অনেক সময় বাবা মায়েরা অল্প কিছু হলেই ছেলে মেয়েদের বকাঝকা করেন। অনেক বাবা মা ভাবেন জোরে বকলে বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু বিজ্ঞান বলছে সবসময় চিৎকার বা বকাঝকা করলে বাচ্চার মনের ভিতরে ভয় এবং রাগ জন্ম হয়। ধীরে ধীরে সে একগুঁয়ে হয়ে যায়। মনে রাখবেন, বাচ্চারা বড়দের কথা যতটা শুনে তার চেয়েও বেশি বড়দের ব্যবহার দেখে শেখে। ফলে আপনি কেমন ব্যবহার করছেন, বাড়ির বিভিন্ন পরিস্থিতিতে কেমন আচরণ করছেন, এই সমস্ত কিছুই বাচ্চারা খুব মন দিয়ে লক্ষ্য করে। আপনি যদি সব সময় রেগে থাকেন, তাহলে বাচ্চারাও ধীরে ধীরে রাগী হয়ে উঠবে। তাই সব সময় রাগ নয়, শান্তভাবে বোঝানোর অভ্যাস তৈরি করুন। এখন প্রশ্ন হলো, কিভাবে বোঝাবেন? 2 থেকে 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে একদম বেশি বকা নয়, ছোট ছোট কথায় বোঝান, খেলতে খেলতে শেখান। এই বয়সে বাচ্চারা ভালোবাসা দিয়ে খুব তাড়াতাড়ি শেখে। অন্যদিকে 5 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম তৈরি করুন, যেমন কখন পড়বে, কখন খেলবে, কখন মোবাইল ব্যবহার করবে। কিন্তু নিয়ম করার সময় কখনোই চিৎকার নয়, তাকে সেই নিয়মের কারণ বুঝিয়ে বলুন। অন্যদিকে 12 থেকে 18 বছরের বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি দরকার বন্ধুর মতো ব্যবহার। এই বয়সে বেশি চাপ দিলে বাচ্চারা ভিতরে ভিতরে দূরে সরে যেতে শুরু করে। তাই শুধু আদেশ নয়, তাদের কথাও এই সময় মন দিয়ে শুনুন। বন্ধুরা, দ্বিতীয় যে বড় ভুলটির কথা বলবো তা হলো বাচ্চা কাঁদলেই হাতে মোবাইল দিয়ে দেওয়া। আজকাল অনেক বাড়িতে এটা খুব বেশি হচ্ছে। শুরুতে এটা সহজ সমাধান মনে হয়, কিন্তু পরে এটাই সবথেকে বড় সমস্যায় পরিণত হয়। ডাক্তার এবং মনোবিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মোবাইল বাচ্চার মনোযোগ কমিয়ে দেয়, ফলে পড়াশোনায় মন বসে না, রাগ বাড়ে, ধৈর্য কমে যায় এবং বাস্তব জগতের থেকে মোবাইল জগৎ বেশি ভালো লাগতে শুরু করে। তাই ছোট থেকেই মোবাইল ব্যবহারে নিয়ম আনুন। 2 থেকে 5 বছরের বাচ্চাদের হাতে যতটা সম্ভব কম মোবাইল দিন। 5 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে দিনে নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন 30 মিনিট বা 1 ঘন্টা। কিন্তু খাওয়ার সময় বা ঘুমানোর আগে মোবাইল কখনোই দেবেন না। আর 12 বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে পুরোপুরি বন্ধ নয়, বরং নিয়ন্ত্রণ শেখান। কি দেখছে, কতক্ষণ দেখছে, কাদের সঙ্গে কথা বলছে, এই বিষয়গুলির দিকে নজর রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ,
বাবা মা নিজেরাও যদি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকেন তাহলে বাচ্চাও সেটাই শিখবে। মনে রাখবেন, বাচ্চারা কথা কম শুনে, অনুকরণ করে বেশি। বন্ধুরা, তৃতীয় ভুলটি হলো অন্য বাচ্চার সঙ্গে তুলনা করা। অনেক বাবা মা বলেন, দেখ পাশের বাড়ির ছেলেটা কত ভালো, তুই ওর মতো হতে পারিস না। বন্ধুরা, এই কথাগুলি বাচ্চার মনে খুব গভীরভাবে আঘাত করে। সে ধীরে ধীরে ভাবতে শুরু করে আমি কোনো কাজের নয়। এর ফলে আত্মবিশ্বাস কমে যায়, রাগ বাড়ে এবং কথা না শোনার প্রবণতা তৈরি হয়। বন্ধুরা, মনে রাখবেন, প্রত্যেক বাচ্চাই আলাদা। কারো পড়াশোনায় ভালো, কারো আঁকায়, কারো খেলাধুলায়। তাই তুলনা নয়, বরং উৎসাহ দিন। বাচ্চা ছোট ছোট কোনো ভালো কাজ করলে তাকে বলুন, খুব ভালো হয়েছে। ভুল করলে শুধু বকা নয়, কিভাবে ঠিক করা যায় সেটাও শেখান। মনে রাখবেন, যে বাচ্চা বাড়ি থেকে উৎসাহ পায় সে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ভাগবত পুরাণে সন্তান লালন পালন ও মনকে শান্ত করার বিষয়ে এক পরম সত্য বলেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম, অর্থাৎ এই মন অত্যন্ত চঞ্চল, একে বশে আনা কঠিন। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে চরম শাসন বা রাগ দিয়ে চঞ্চল মনকে শান্ত করা যায় না। মনকে শান্ত করতে প্রয়োজন অভ্যাস এবং নিজের ধৈর্যের। শ্রীকৃষ্ণ নিজে ছোটবেলায় অত্যন্ত চঞ্চল ছিলেন, কিন্তু মা যশোদা তাকে পরম মমতা এবং সঠিক দিশা দিয়ে বড় করেছিলেন। তাই সন্তানকে শান্ত করতে আমাদেরও শ্রীকৃষ্ণের দেখানো সেই স্নেহের পথেরই আশ্রয় নিতে হবে। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম 3টি এমন উপায় বলবো যা করলে আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে। এগুলো কোনো জাদু নয়, কিন্তু বহু মানুষ এই নিয়মগুলো মেনে উপকার পেয়েছেন। এই নিয়মগুলি পালনের সময় মনে মনে শ্রীকৃষ্ণের চরণে সন্তানের মঙ্গল কামনা করবেন। কারণ যেখানে ঈশ্বরের নাম স্মরণ করা হয় সেখানের পরিবেশ এমনিতেই পজিটিভ হয়ে ওঠে। বন্ধুরা, প্রথম যে উপায়ের কথা বলবো তা হলো, জ্যোতিষশাস্ত্র অনুসারে মূলত চন্দ্র দুর্বল হলে বাচ্চারা অনেক সময় বেশি রাগী, অস্থির এবং জেদি হয়ে পড়ে। তাই যদি সম্ভব হয় প্রত্যেক সোমবারে সন্তানের কপালে সামান্য চন্দন লাগান। দেখবেন ধীরে ধীরে তার রাগ এবং জেদ অনেকটাই কমতে শুরু করবে। দ্বিতীয় যে উপায়ের কথা বলবো তা হলো, প্রত্যেক বৃহস্পতিবার দিন সকালে সন্তানের হাতে সামান্য মিষ্টি দিয়ে ভগবানের নাম করতে বলুন। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিকে জ্ঞান এবং শান্ত মনের প্রতীক বলা হয়। এবং তৃতীয় যে উপায়ের কথা বলবো তা হলো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়ির প্রদীপ জ্বালান। সন্তান যদি বড় হয় তাকে এই কাজটি পারলে দিন, আর যদি ছোট হয় তাহলে অন্তত 1 মিনিট সকাল অথবা সন্ধ্যায় সন্তানের সঙ্গে বসে ভগবানের নাম বা শ্রীকৃষ্ণের ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। দেখবেন বাচ্চা আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। মনে রাখবেন, বাড়ির পরিবেশ শান্ত হলে বাচ্চার মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এর পাশাপাশি এই বিষয়গুলি অবশ্যই করার চেষ্টা করবেন। বাচ্চার সামনে খুব বেশি ঝগড়া করবেন না। দ্বিতীয়ত, সপ্তাহে অন্তত 1 দিন পুরো পরিবার একসঙ্গে খেতে বসুন। তৃতীয়ত, ঘুমানোর আগে সন্তানের মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করুন। এবং চতুর্থত, বাচ্চাকে ছোট ছোট ভালো কাজ শেখান এবং উৎসাহ দিন। বন্ধুরা, অনেক সময় বাচ্চারা খারাপ হয় না, তারা ভিতরে ভিতরে কষ্টে থাকে। হয়তো সে আপনার সময় চায়, হয়তো সে একা অনুভব করছে, হয়তো সে শুধু একটু ভালোবাসা চায়। তাই শুধু এই প্রশ্ন করবেন না যে বাচ্চা কথা শুনছে না কেন, এটাও ভাবুন, আমি কি ওর মনের কথা শুনছি? মনে রাখবেন বন্ধুরা, সন্তান গাছের মতো, ভালোবাসা, সময় এবং সঠিক পরিবেশ পেলে তবেই সে সুন্দরভাবে বড় হয়। রাগ দিয়ে সাময়িকভাবে চুপ করানো যায়, কিন্তু ভালোবাসা দিয়েই সত্যিকারের পরিবর্তন আনা যায়। আশা করি দর্শক বন্ধুরা আজকে এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সন্তানের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।